নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। রাজ্যে এসআইআর এর একপ্রস্ত কাজ সম্পন্ন হয়েছে। এনুমারেশন ফর্ম ফিল আপ হয়ে গিয়েছে। ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট ছিল 11 তারিখ, সেই দিন পেরিয়ে গেছে। 12 তারিখ যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত রাজ্যে কত ভোটারের নাম বাদ যেতে চলেছে, সেই তথ্য কলকাতা টিভির হাতে উঠে এসেছে। 16 তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। আমরা জানি যে 14ই ফেব্রুয়ারি অর্থাৎ আগামী বছর 2026-এর 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। কিন্তু এই খসড়া ভোটার তালিকায় কি থাকতে পারে, কত নাম বাদ যেতে পারে, সেই তথ্য কলকাতা টিভির হাতে উঠে এসেছে। এবং সেই তথ্যের পাশাপাশি বেশ কিছু হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রগুলোতে যেমন রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র, রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন্দ্র, এই কেন্দ্রগুলোতে ঠিক কত ভোটারের নাম বাদ যেতে চলেছে সেই তথ্য দেব আমার আজকের এই ভিডিওতে। এখনো পর্যন্ত যে তথ্য আমরা পেয়েছি তাতে দেখা যাচ্ছে যে খসড়া তালিকায় বাদ পড়তে পারে 58,17,851 নাম। পশ্চিমবঙ্গের মোট ভোটার 7,66,37,529। তার মধ্যে বাদ পড়ার সম্ভাবনা বা বাদ পড়তে পারে 58,17,851 জনের নাম আপনাদেরকে জানালাম। এবার যদি হাই ভোল্টেজ কেন্দ্রগুলোর কথায় আসি, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর কেন্দ্র বলুন কিংবা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তার যে বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের কথা বলুন, সেই তথ্য দেবো যে এই সমস্ত কেন্দ্রগুলোতে কত ভোটারের নাম বাদ যেতে চলেছে সেটাই দেব আপনাদেরকে। এবার এই তথ্য আপনাদেরকে দেব, যেখানে শুধুমাত্র যে বিরোধী দলনেতা বা রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন এমন নয়, আরও বেশ কিছু হাই ভোল্টেজ যে কেন্দ্র রয়েছে বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রগুলো ধরে ধরে আপনাদের সামনে সেই তথ্য এবার তুলে ধরব। প্রথমেই যদি আসি কলকাতা বন্দর, যেটি ফিরহাদ হাকিমের কেন্দ্র, এই কেন্দ্রে বাদ যেতে পারে 63,730 জনের নাম। টালিগঞ্জ মন্ত্রী অরূপ বিশ্বাসের কেন্দ্র, এখানে বাদ যেতে পারে 35,309 জনের নাম। উত্তর দমদম চন্দ্রিমা ভট্টাচার্যের কেন্দ্র, 33,912 জনের নাম বাদ যেতে পারে। শ্যামপুকুর শশী পাঁজার কেন্দ্র, 42,303 জনের নাম বাদ যেতে পারে। বালিগঞ্জ বাবুল সুপ্রিয়র কেন্দ্র, 65,171 জনের নাম বাদ যেতে পারে। বেহালা পূর্ব রত্না চট্টোপাধ্যায়ের কেন্দ্র, 53,036 জনের নাম বাদ যেতে পারে। বেহালা পশ্চিম পার্থ চট্টোপাধ্যায়, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, নিয়োগ দুর্নীতিকাণ্ডে যিনি জেলে গিয়েছিলেন, জামিন পেয়ে এখন বাড়িতে রয়েছেন, সেই বেহালা পশ্চিম কেন্দ্রে 52,247 জনের নাম বাদ যেতে পারে। দমদম রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, এই কেন্দ্রে 33,862 জনের নাম বাদ যেতে পারে। এবার যদি আসি ইন্দ্রনীল সেন চন্দননগরের বিধানসভা কেন্দ্র, 25,478 জনের নাম বাদ যেতে পারে। নন্দীগ্রাম হাই ভোল্টেজ কেন্দ্র, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই কেন্দ্র থেকে জিতে তিনি বিরোধী দলনেতা হয়েছেন, 10,599 জনের নাম বাদ যেতে পারে নন্দীগ্রাম কেন্দ্র থেকে। শিবপুর মনোজ তিওয়ারি, 33,505 জনের নাম বাদ যেতে পারে। শিলিগুড়ি শঙ্কর ঘোষ বিজেপির বিধায়ক, এই কেন্দ্র থেকে 31,181 জনের নাম বাদ যেতে পারে। আসানসোল দক্ষিণ অগ্নিমিত্রা পলের কেন্দ্র, 39,202 জনের নাম বাদ যেতে পারে। বালুরঘাট অশোক লাহিড়ী, 11,219 জনের নাম বাদ যেতে পারে। চাপড়া রুকবানুর রহমানের কেন্দ্র, 13,020 জনের নাম বাদ যেতে পারে। হাবড়া জ্যোতিপ্রিয় মল্লিক, 18,736 জনের নাম এই কেন্দ্র থেকে বাদ যেতে পারে। স্বপন মজুমদার বিজেপি নেতা, বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক, 18,562 জনের নাম বাদ যেতে পারে। ডোমজুর কল্যাণ ঘোষের কেন্দ্র, 31,206 জনের নাম বাদ যেতে পারে। উলুবেড়িয়া পূর্ব বিদেশ বসু, 25,561 জনের নাম বাদ যেতে পারে। পলাশীপাড়া মানিক ভট্টাচার্যের কেন্দ্র, 9,272 জনের নাম বাদ যেতে পারে। মোথাবাড়ি সাবিনা ইয়াসমিন, 9,907 জনের নাম বাদ যেতে পারে। মানিক চক সাবিত্রী মিত্র, 16,502 জনের নাম বাদ যেতে পারে। লাভপুর অভিজিৎ সিং, 12,210 জনের নাম বাদ যেতে পারে। আরামবাগ মধুসূদন বাগ, 11,320 জনের নাম বাদ যেতে পারে। ভাবছেন রাজ্যে মুখ্যমন্ত্রী কেন্দ্রের কথা বললাম না, না সেই কেন্দ্রের কথাও বলবো। ভবানীপুর কেন্দ্র, 44,787 জনের নাম বাদ যেতে পারে ভবানীপুর কেন্দ্র থেকে, যেটি
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র। এই গেল বিধানসভা ওয়ারি হাই ভোল্টেজ যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে কত নাম বাদ যেতে পারে সেই তালিকা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। কলকাতা টিভি এক্সক্লুসিভ এই তথ্য। এবার দেখা যাক আগামী 16 তারিখে যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে সেই তালিকাতে এক্স্যাক্ট কি ফিগার থাকে, কত নাম বাদ যেতে পারে এ রাজ্যে এসআইআর এর পরে। এরপরেও আবারও দেখা যেতে পারে যে যাদের নাম বাদ গেছে তারা যদি আবার সঠিক ডকুমেন্টস দেখিয়ে দেখাতে পারে তাহলে তাদের নাম উঠবে। সেক্ষেত্রে তারা বেশ কিছুটা সময় পাচ্ছে। তারপরে 14ই ফেব্রুয়ারি আসবে চূড়ান্ত ভোটার তালিকা, তারপরে নির্বাচন ঘোষণা হয়ে যাবে। 2026-এ এ রাজ্যের বিধানসভা নির্বাচন ঘোষণা করবে নির্বাচন কমিশন।